সকাল 11:30টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। মিছিল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রাটি। এর আগে নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ নেতৃবৃন্দ। এ সময় রুহুল কবির রিজভী ভারতীয় আগ্রাসন রোধে সকল মতভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই এক ভয়ঙ্কর মিথ্যা কথার চেষ্টাটি তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছে সেটাতে কোনো লাভ হবে না। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।